আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আসির সাথে অ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। সি প্রোগ্রামিং ফুল কোর্সের আজকে এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা স্ট্র্যাক নিয়ে কথা বলতেছিলাম। আজকে এই ভিডিওতে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে ইউনিয়ন। আজকে আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে স্ট্র্যাক আর ইউনিয়নের মধ্যে পার্থক্য কি। তো সবার প্রথমে আমরা জেনে আসি যে ইউনিয়ন জিনিসটা কি জিনিস। গত ভিডিওতে কিন্তু আমরা স্ট্র্যাক সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। সেখানে দেখছি হচ্ছে স্ট্র্যাক হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ভেরিয়েবল, রাইট? যেখানে আমরা অনেকগুলো ডেটা টাইপের ভেরিয়েবল একটা ভেরিয়েবলের আন্ডারে নিতে পারি। সো সেম জিনিসটাও কিন্তু ইউনিয়নও করে থাকে। ইউনিয়নও একটা স্ট্র্যাকের মতোই, তার প্রপার্টিজের মতোই জিনিস, একটা স্পেশাল টাইপ অফ ভেরিয়েবল, যেখানে আমরা অন্যান্য ডেটা টাইপের অনেকগুলো ভেরিয়েবল একটা সিঙ্গেল নামে কিন্তু নিতে পারি। এখন স্ট্র্যাক আর ইউনিয়নের মধ্যে সবথেকে বড় যেই পার্থক্যটা, সেটা হচ্ছে মেমোরি অ্যালোকেশন বা মেমোরি এফিসিয়েন্টের দিক থেকে এই পার্থক্যটা। তো সবার প্রথমে আমরা পার্থক্যগুলো এক এক করে দেখতে থাকি, তাহলে বুঝে যাব যে স্ট্র্যাক আর ইউনিয়নের মধ্যে পার্থক্য কি। পাশাপাশি আমরা ইউনিয়ন সম্পর্কে জেনে যাব। সো স্ট্র্যাক আমরা ক্রিয়েট করার জন্য সেটাকে আমরা স্ট্র্যাক STRUCT স্ট্র্যাক কিওয়ার্ডের মাধ্যমে লিখতাম। এই যে 10 নম্বর লাইনে আমরা একটা কোড দেখতে পাচ্ছি। 10 নম্বর লাইনে আমরা স্ট্র্যাক কিওয়ার্ডের মাধ্যমে একটা স্ট্র্যাক ক্রিয়েট করছি। ইউনিয়নের ক্ষেত্রে আমরা কি করি? ইউনিয়ন কিওয়ার্ড ইউজ করি। সো সবার প্রথম যেই পার্থক্যটা, সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ডের পার্থক্য। স্ট্যাক ইউজ করি অ্যান্ড ইউনিয়ন ইউজ করি কিওয়ার্ড। তো সেম জিনিস, ইউনিয়ন বা স্ট্যাক লেখার পর তার একটা নাম দিতে হইতো, অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ভিতরে যে ভেরিয়েবলগুলো নেব সেগুলো বলে দিতাম, এবং সবার নিচে হলো সেটার একটা নিকনেম দিতাম। এই যে এখানে ইউ জব নামের একটা নিকনেম দিছি অ্যান্ড এস জব নামের একটা নিকনেম দিছি। যেহেতু স্ট্র্যাকের জব, এই জন্য এস জব লিখলাম, আর ইউনিয়নের যেহেতু, এই কারণে আমরা বোঝার সুবিধার্থে ইউ জব লিখে দিলাম। এটা গেল আমাদের প্রথম যেই পার্থক্য, সেটাই কিওয়ার্ডের পার্থক্য। সেকেন্ড যে পার্থক্যটা হবে, সেটা হচ্ছে মেমোরি অ্যালোকেশন বা মেমোরি ইফিসিয়েন্সির দিক থেকে পার্থক্য। সেই জিনিসটা কি আমরা দেখে আসি। 10 নম্বর লাইনে আমরা একটা স্ট্র্যাক দেখতে পাচ্ছি। সো স্ট্র্যাক কিওয়ার্ড দিয়ে যখন আমরা কোনো ভেরিয়েবল ক্রিয়েট করি, তখন তার মধ্যে আমরা যতগুলো ভেরিয়েবল নিব, সবগুলো ভেরিয়েবলের সাইজ সাম করলে বা যোগ করলে যত হয়, সে তত মেমোরি অ্যালোকেট করবে। এখানে আমরা স্ট্র্যাক বলতেছি যে একটা স্পেশাল টাইপ অফ ভেরিয়েবল, আর ভেরিয়েবল মানে কি, আমার মেমোরিতে একটা জায়গা কিন্তু নেয় সে। সো যখন একটা ভেরিয়েবল ক্রিয়েট করতেছি স্ট্যাক ভেরিয়েবল, তার আন্ডারে যত মেম্বার ভেরিয়েবল থাকবে, তার মেম্বার ভেরিয়েবলের যত সাইজ থাকবে, সব সাইজ একত্রে যোগ হয়ে যত সাইজ হবে, বিগার সাইজ, তত কিন্তু মেমোরি সে অ্যালোকেট করবে স্ট্র্যাকের ক্ষেত্রে। সো এখানে আমরা দেখি কত সাইজ আছে। সো ক্যারেক্টার এখানে আমরা সাইজ দিয়েছি 32, ফ্লোটের আমরা জানি সাইজ হয় হচ্ছে 4, এবং ইন্টিজারের সাইজে হয় হচ্ছে 4। সো এখানে মোট 40 সাইজের আমাদের একটা ভেরিয়েবল ক্রিয়েট করছে স্ট্র্যাকের মাধ্যমে। কিন্তু ইউনিয়নের ক্ষেত্রে জিনিসটা ভিন্ন হয়। আমরা ইউনিয়নের মেম্বার ভেরিয়েবল যতগুলো থাকবে, তার ভিতরে সবথেকে বেশি সাইজের যেই ভেরিয়েবলটা থাকবে, ঠিক ততটুকু মেমোরি সে অ্যালোকেট করবে। ইউনিয়ন কিওয়ার্ডের মাধ্যমে আমরা যখন ইউনিয়ন ভেরিয়েবল ক্রিয়েট করি, দেন তার মেম্বার ভেরিয়েবলের সবথেকে বড় যেই সাইজের ভেরিয়েবলটা থাকবে, ততটুক জায়গা সে অ্যালোকেট করবে। এবং ইউনিয়ন শুধুমাত্র একটা ভেরিয়েবল, অর্থাৎ প্রথম ভেরিয়েবলটা নিয়ে কাজ করবে। প্রথম ভেরিয়েবলের মধ্যে আমরা ইনপুট নিতে পারবো, আউটপুট দেখাইতে পারবো, এবং যত ইনপুট নেই না কেন ওই প্রথম ভেরিয়েবলের মধ্যে স্টোরে থাকবে, এবং প্রথম ভেরিয়েবলটার আমরা সাইজ অটোমেটিক্যালি সে বিগার সাইজ যেটা আছে সেটা সেট করে দেবে। এবং অটোমেটিক্যালি আমাদের প্রথম যে ভেরিয়েবলটা থাকবে, যেটাই আমরা ইনিশিয়ালাইজ করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো, অ্যান্ড সেটার আমরা সাইজটা এই বিগার সাইজের, যে ম্যাক্সিমাম সাইজের আমাদের ভেরিয়েবলটা আছে, তার সাইজ সেটার করে দেবে। ওকে, তো আমরা দুইটা পার্থক্য দেখলাম। সর্বপ্রথমটা দেখলাম হচ্ছে কিওয়ার্ডের পার্থক্য, 2 নম্বরটা দেখলাম হচ্ছে মেমোরি অ্যালোকেশনের পার্থক্য। সো দেখে আসি, আমরা ইউনিয়ন কিওয়ার্ডের মাধ্যমে যদি ক্রিয়েট করতাম, তাহলে কতটুকু জায়গা নিত। সর্বপ্রথমে এখানে 32, দেন 4 অ্যান্ড ইন্টিজার 4, সো মোট হয় হচ্ছে 40। স্ট্রাক দিয়ে যদি আমরা ক্রিয়েট করতাম, তাহলে 40 জায়গা নিত। যেহেতু এখানে আমরা ইউনিয়ন দিয়ে ক্রিয়েট করতেছি, তার মানে সবথেকে বড় যেটা সাইজ আছে, সবথেকে বড় সাইজ কত? 32। সো 32 সাইজের কিন্তু আমাদের একটা জায়গা সে মেমোরিতে ক্রিয়েট করে ফেলবে। আমাদের যে ইউনিয়নটা আছে, ইউনিয়নটার সাইজ প্রিন্ট করছি, অ্যান্ড আমাদের যেই স্ট্রাকটা আছে, এই স্ট্রাকটার সাইজ কিন্তু আমরা মেইন ফাংশনের মধ্যে প্রিন্ট করে দিয়েছি, যে সাইজ অফ ইউনিয়ন % d এত বাইট। এখানে ওই যে সাইজ অফ যে আমাদের ফাংশনটা আছে, সেই ফাংশনটা দিয়ে আমাদের ইউজ অফ নিকনেমে ডাকছে আমাদের ইউনিয়নকে, অ্যান্ড এজ জব অর্থাৎ আমাদের স্ট্যাককে ডাইকে তাদের দুটো সাইজ আমরা প্রিন্ট করতেছি। সো দেখি, আপনারা কিন্তু জানেন একটার হচ্ছে 32, আর একটার কত আসার কথা, আর একটার আসার কথা হচ্ছে 40। সো এটা বিল্ড অ্যান্ড রান যদি করি,
তাহলে এই যে প্রথমটা ইউনিয়নেরটা 32 বাইট আসতেছে অ্যান্ড স্ট্রাকচারের আসতেছে হচ্ছে 40 বাইটস। ওকে, এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। সো স্ট্যাকের ক্ষেত্রে স্ট্যাক ভেরিয়েবলে আমরা তার যতগুলো মেম্বার ভেরিয়েবল আছে সবগুলোর ভিতরেই আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করে দিতে পারতাম বা ইনিশিয়ালাইজ করে দিতে পারতাম, কিন্তু ইউনিয়নের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা করতে পারবো না। সর্বশেষ যে ভ্যালুটা অ্যাসাইন করব সেইটা কিন্তু স্টোর হয়ে থাকবে, কারণ প্রতি ক্ষেত্রে তার যেই ভেরিয়েবলগুলোর মান আছে সেগুলো ক্লিয়ার হইতে থাকে। অর্থাৎ আমি যখনই কোনো ইনপুট দেই তখন শুধুমাত্র একটা ইনপুট সে গ্রহণ করতে পারবে। আমি একটা ইনপুট দেওয়ার পর সেকেন্ড যদি ইনপুট দেই তাহলে আগের ইনপুটটা সে ক্লিয়ার করে দিবে, 0 করে দিবে। সেই জিনিসটা এখন দেখব। সো ইনিশিয়ালাইজ করার জন্য আমরা আমাদের মেইন ফাংশনে আসলাম। আসার পর আমাদের সর্বপ্রথমে ইউনিয়নের মধ্যে আমরা ইনিশিয়ালাইজ করি। সো ইউ জব, যেহেতু ইউ জব, সো ইউ জব এর মধ্যে আমরা ইনিশিয়ালাইজ করব। সো ইউ জবের সর্বপ্রথমে কী ছিল, নেম ছিল, রাইট? সো আমরা দেখি যে যেহেতু স্ট্রিং, সেহেতু আমরা স্ট্রিং কপি অথবা পুটস দিয়ে ইনপুট দিতে পারতাম। সো strcpy স্ট্রিং কপি করলাম। স্ট্রিং কপির মধ্যে আমরা কার মধ্যে রাখতে চাচ্ছি, আমাদের যে ইউ জব ডট নেমের মধ্যে আমরা একটা নাম রাখতে চাচ্ছি। কি নাম রাখতে চাচ্ছি, কমা দিয়ে আমরা সেই নামটা কোটেশনের মধ্যে বলে দেব যে আমরা টুটুল নামটা রাখতে যাচ্ছি। ওকে, অ্যান্ড সবার শেষে আমরা সেমিকোলন দিয়ে দেব। ওকে, নামটা রাখলাম। এরপরে আমরা আরও কিছু ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিই, যেমন স্যালারি, ফ্লোট অ্যান্ড হচ্ছে ওয়ার্কার নাম্বার। অ্যান্ড আমরা বাকি দুটো ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিই। সো আমরা চাচ্ছি যে আমাদের ইউ জব এর ডট এখানে এইটার যে স্যালারি আছে, স্যালারির মধ্যে আমরা ভ্যালু অ্যাসাইন করবো। সো ইকুয়াল সাইনের মধ্যে আমি বলে দিলাম যে 20.6 আর সামথিং, সেমিকোলন দিয়ে দিলাম। আবার আমি এর যেই ওয়ার্কার নাম্বার আছে তার মধ্যে আমরা ভ্যালু অ্যাসাইন করতে যাচ্ছি। সো ইউ জব ডট ওয়ার্কার নাম্বারের মধ্যে আমরা ইকুয়াল সাইন দিয়ে তার ভ্যালু যেমন 6 অ্যাসাইন করে দিই। ওকে, 6 অ্যাসাইন করে দিলাম, সেমিকোলন দিয়ে দিলাম, ডান। এখন আমরা এটা প্রিন্ট করতে যাচ্ছি। সো আমরা একটা প্রিন্টে ফাংশন নিয়ে ফেলি। প্রিন্টে ফাংশনের মধ্যে আমরা এটা প্রিন্ট করে ফেলি। ডাবল কোট নিয়ে নেই, ডাবল কোটের মধ্যে আমরা প্রিন্ট করি। সর্বপ্রথমে আমরা প্রিন্ট করব হচ্ছে আমাদের ইউ জব নেমের মধ্যে যেটা আছে। সো যেহেতু স্ট্রিং আছে, %s নিতে হবে, স্পেস দিয়ে %f যেহেতু ফ্লোট নাম্বার, অ্যান্ড %d ডেসিমেল ভ্যালু আমরা আউটপুটে দেখাবো। ওকে, কমা দিয়ে সবগুলা কোথায় আছে তার লোকেশনগুলো বলে দেই। সো ইউ জব ডট নেম, কমা দিয়ে ইউ জব ডট স্যালারি, কমা দিয়ে ইউ জব ডট ওয়ার্কার নাম্বার। ওকে, এখন যদি আমরা বিল্ড অ্যান্ড রান দেই তাহলে দেখি কি আসার কথা। আমাদের এখানে একটা ইরোর শো করতেছে। সো দেখে আসি ইরোরটা কোথায়। ওকে, আমরা এখানে কমা দেই না একটা। সব এরর সলভ করার পর এখন যদি আমরা বিল্ড অ্যান্ড রান দেই তাহলে কিন্তু আমাদের এটা রান করার কথা। এই যে আমাদের কোডটার আউটপুট কিন্তু দেখাচ্ছে। আমরা এখানে ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিচ্ছি হচ্ছে আমাদের নেমের মধ্যে স্ট্রিং থাকবে টুটুল, এরপরে এটার স্যালারি ফ্লোটের ভ্যালু 20.6 অ্যান্ড ওয়ার্কার নাম্বার হবে 6 ইন্টিজার ভ্যালু। সো আমাদের এখানে আউটপুট কিন্তু দেখাইছি তিনটাই, বাট শুধুমাত্র 6 আউটপুটের দেখাইছে, আগের দুইটা কিন্তু আমাদের আউটপুট দেখায় নাই। সো এটা কিন্তু আমরা বুঝলাম যে আমরা ইউনিয়নে ইনিশিয়ালাইজে এই প্রবলেমটা ফেস করবো। অর্থাৎ ইউনিয়ন শুধুমাত্র একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করতে পারবে, সর্বশেষ যে ভ্যালুটা আমরা ইনিশিয়ালাইজ করব বা ইনপুট দিব সেটা কিন্তু সে ধরে রাখবে, বাকিগুলো সে 0 করে দেবে। সো এটা কিন্তু দেখলাম। তো সেম জিনিস কিন্তু অ্যাক্সেসের ক্ষেত্রে হবে। সো অ্যাক্সেসের ক্ষেত্রে আমরা কি করতে পারবো, আমাদের যে স্ট্যাকের ক্ষেত্রে সবগুলা মেম্বার ভেরিয়েবলের ভ্যালু অ্যাক্সেস নিতে পারবো, কিন্তু ইউনিয়নের ক্ষেত্রে শুধুমাত্র একটাকে অ্যাক্সেস নিতে পারবো, যেহেতু একটার মধ্যে ভ্যালু স্টোর থাকতেছে। আর বাকিগুলোকে অ্যাক্সেস নেওয়ার পর যদি আমরা প্রিন্ট করি তাহলে গার্বেজ ভ্যালু দেখাবে। সো এই যে ডিফারেন্সের মাধ্যমে কিন্তু আমরা বুঝলাম যে ইউনিয়ন আর স্ট্যাকের মধ্যে পার্থক্য কি, পাশাপাশি ইউনিয়ন কাকে বলে সেই জিনিসটা কিন্তু দেখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।